Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি টেক্সটবুক ব্লসমসের 10 নম্বর লেসন স্মার্ট আইসক্রিমের অ্যাক্টিভিটির অ্যান্সার অর্থাৎ উত্তরগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা প্রথমে বইয়ের 98 বা 98 পেজটা দেখো, সেখানে অ্যাক্টিভিটি 1টা শুরু হয়েছে। আমি অ্যান্সারটা বলার চেষ্টা করছি। প্রথমে অ্যাক্টিভিটি 1 এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্স। অর্থাৎ নিচে যে বাক্যগুলি দেওয়া আছে, বিবৃতিগুলি দেওয়া আছে, সেইগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাতে হবে ও বক্সে বা বাক্সে সঠিক সংখ্যাটা লিখতে হবে। প্রথম বাক্যটি আছে লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে একটি খারাপ ঘটনা ঘটেছিল, এটি হবে 5 নম্বর। তারপর 2 নম্বরে আছে অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। সমস্ত ছাত্র আমার মতো অত চালাক নয়, এটি হবে 4 নম্বর। তারপর 3 নম্বরে আছে দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। বক্তা যা চলছে তা খুঁজে বার করার জন্য মনস্থির করল, এটি হবে 6 নম্বর। তারপরে অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। 3 বছর বয়সে বক্তা বানান করার জন্য একটি পুরস্কার জিতেছিল, এটি হবে 2 নম্বর। তারপর দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথ। বক্তা অঙ্কে পুরো নম্বর পেয়েছিল, এটি হবে 1 অর্থাৎ 1। আর শেষে দ্য ন্যারেটরস ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ। বক্তার বন্ধুরা বলেছিল যে সে নিজেকে খুব জাহির করে, এটি হবে 3 নম্বর বা 3। এইবার অ্যাক্টিভিটি 2তে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্সেস। নিচে বক্স বা বাক্সে যে শব্দগুলি আছে সেগুলি দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস, এখানে হবে টপ অফ দ্য ক্লাস, আমি ক্লাসের সেরা ছিলাম। আই নিউ দ্যাট আই হ্যাড এ ড্যাশ ব্রেন, এখানে হবে শার্প ব্রেন, আমি জানতাম যে আমার বুদ্ধি খুবই প্রখর। আদার কিডস অফ দ্য ক্লাস আর ড্যাশ অফ মি, এখানে হবে জেলাস অফ মি, ক্লাসের বাকি বাচ্চারা আমাকে হিংসে করত। লাস্ট উইক জেরম ড্যাশ মি, এখানে হবে বিট মি, গত সপ্তাহে জেরম আমাকে হারিয়ে দিয়েছিল। আই বিকেম স্যাড, আমি দুঃখ পেয়েছিলাম। এইবার অ্যাক্টিভিটি 3তে একটি কোশ্চেন আছে ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। এর পেছনে আইসক্রিমের কোনো ভূমিকা আছে, বক্তা এরকম কেন ভাবছে। অ্যান্সার হবে দ্য স্পিকার থট সো বিকজ জেরম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথ। বক্তা এইরকম মনে করছে কারণ জেরম যেদিন অঙ্কে 100 পেয়েছিল সেই দিন ও এই আইসক্রিমটি খেয়েছিল। এইবার পেজ নাম্বার 100তে দেখো অ্যাক্টিভিটি 4 শুরু হয়েছে। এখানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। যে বাক্যটি ঠিক হবে তার জন্য টি, আর যেটি ভুল হবে তার জন্য এফ লিখতে হবে এবং তার জন্য সাপোর্টিং স্টেটমেন্টটাও আমাদেরকে লিখতে হবে। প্রথম বাক্যটি বলেছে মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস ফর অনলি 1 ফ্লেভার। অর্থাৎ মিস্টার পেপি কেবল একটি স্বাদেরই আইসক্রিম বিক্রি করতেন, এটি হবে ফলস।
এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি হি সোল্ড আইসক্রিম অফ অল ডিফারেন্ট টাইপস। তিনি বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করতেন। বি, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড। আইসক্রিম বিক্রেতা খুবই নির্দয় ছিলেন। এটি ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি হি ওয়াজ টু সফট হার্টেড। তিনি ছিলেন খুবই নরম মনের। সিতে আছে দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়। বেগুনি রঙের আইসক্রিমটি খেয়ে ছেলেটির কোনো প্রভাব পড়েনি। এটি ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর্ড। সে একটা গাঢ় বেগুনি রঙের আইসক্রিম একটি ছেলেকে দিয়েছিল যার ব্রণ ছিল এবং তার ব্রণ সেরে গিয়েছিল। ডিতে বলেছে দ্য স্পিকার বিলিভড দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল। বক্তা বিশ্বাস করত যে স্কুলে তার থেকে আর কেউ চালাক ছিল না। এটি ঠিক অর্থাৎ ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড টু স্টে। আমি স্কুলের সব থেকে চালাক চতুর ছেলে এবং আমি এভাবেই থাকতে চাই। এইবার অ্যাক্টিভিটি 5-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। 1 নম্বরে প্রশ্ন হলো হোয়াট ডিড মিস্টার পেপি সেল? মিস্টার পেপি কি বিক্রি করতেন? অ্যান্সার হবে মিস্টার পেপি সোল্ড আইসক্রিম অফ অল ডিফারেন্ট টাইপস। মিস্টার পেপি বিভিন্ন স্বাদের আইসক্রিম বিক্রি করতেন। বি, হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন? বক্তা কিভাবে জানলেন যে মিস্টার পেপি নরম মনের মানুষ? মিস্টার পেপি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। মিস্টার পেপি বিনা পয়সায় সেই সমস্ত বাচ্চাদের আইসক্রিম দিত যাদের কোনো পয়সা ছিল না। দ্য স্পিকার নোটিস দ্যাট অ্যান্ড দাস হি নিউ দ্যাট হি ওয়াজ এ সফট হার্টেড পারসন। বক্তা এইটি দেখে বুঝতে পেরেছিলেন যে মিস্টার পেপি একজন নরম মনের মানুষ। সি, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম? সবুজ আইসক্রিমটার বিশেষত্ব কী ছিল? অ্যান্সার, দ্য গ্রিন আইসক্রিম হ্যাড দ্য এবিলিটি টু মেক এ লং নোজ নর্মাল। সবুজ আইসক্রিমটি লম্বা নাককে স্বাভাবিক আকারের করার বৈশিষ্ট্য ছিল। এবার শেষ প্রশ্ন ডি, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস? বক্তা কেন ক্লাসের বাকি সবার থেকে ভালো করতে চাইতো? অ্যান্সার, দ্য স্পিকার কনসিডার্ড হিমসেলফ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য ক্লাস। বক্তা নিজেকে ক্লাসের সব থেকে চালাক বাচ্চা বলে ভাবত। অ্যাজ এ রেজাল্ট হি ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস। সেজন্য সে ক্লাসে বা শ্রেণীতে বাকি বাচ্চাদের থেকে আরও ভালো করতে চাইতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।